নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। কাতলা মাছের ভাপা, ঝোল বা কালিয়া কিন্তু অনেকই খাওয়া হয়, তবে এই একঘেয়েমি রান্নাগুলো একবার হলেও বাদ দিয়ে এই রেসিপিটি ঝটপট করে বাড়িতে ট্রাই করে ধোয়াটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন। এই রেসিপিটি না খেতে এতটাই দুর্দান্ত টেস্টি হয় যে একদিন এভাবে রান্না করে খেলে এর স্বাদ কিন্তু আপনি ভুলতে পারবেন না। 3 দিন পর্যন্ত কিন্তু এর স্বাদ আপনার জিভে লেগে থাকবে, আর বারবার কিন্তু মন চাইবে এভাবে এই রেসিপিটি বানিয়ে খেতে। আর এই রান্নাটা যদি আপনি একবারও বাড়িতে না করে থাকেন তবে কিন্তু বলবো খুব ভালো এবং টেস্টি একটি রান্না আপনি মিস করে যাচ্ছেন। তো এই রান্নাটা করার জন্য এখানে দেখুন আমি নিয়েছি 5 পিস কাতলা মাছ। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। আর আপনারা চাইলে কিন্তু এখানে কাতলা মাছের পরিবর্তে রুই মাছ বা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন, তাতে করেও কিন্তু কোনো অসুবিধে নেই। এরপর দেখুন এই মাছগুলোকে নিয়ে নিচ্ছে এখানে আমি একটি কড়ার মধ্যে। যে কড়াটাতে আমি রান্না করব তার মধ্যে কিন্তু আমি একবারে এখানে মাছগুলোকে নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। একটি বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ করে আদা বাটা। একই সঙ্গে এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ করে রসুন বাটা। এখানে দেখুন আমি আদা আর রসুন বাটাটা কিন্তু একেবারে সমান পরিমাণ করেই নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা রয়েছে, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ। এলাচটাকে অবশ্যই করে একটু এভাবে থেতো করে দিবেন, এতে করে রান্নাটার ফ্লেভারটা ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ করে একটুখানি লঙ্কা গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি যার জন্য কিন্তু একেবারে অল্প করেই আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দর একটা কালারের জন্য অল্প পরিমাণ করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম পরিমাণ করে ধনে গুঁড়ো। এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো একটু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল। আর অবশ্যই করে কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেতেই করতে হবে, কারণ সর্ষের তেল দিয়ে যদি রান্নাটা করা যায় তবে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো হয়। সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন মাছের সঙ্গে আমি খুব ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, আমরা কিন্তু কাঁচা মাছ রান্না করে থাকলে দেখবেন তার মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে থাকি। আর এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম লেবুর রস এখানে ব্যবহার করিনি, তাতে করে আপনাদের মনে হতেই পারে যে মাছের একটা কাঁচা আষ্টে গন্ধ হতে পারে। তবে এটা কিন্তু একেবারেই ভুল ধারণা, এটা কিন্তু একেবারেই হবে না। যেহেতু এখানে টমেটো রয়েছে, টমেটো কিন্তু অনেকটাই টকটক হয়, যার জন্য কিন্তু এই রান্নাটাতে কোনো রকম লেবুর রস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাতে করেও দেখবেন কোনো অসুবিধা হবে না, বরং রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এখানে আমি দেখুন সমস্ত কিছুই কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এইভাবে দেখুন মেখে নিতে নিতে কিন্তু এর থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তবে রান্নাটা কিন্তু করতে করতে এর থেকে দেখবেন আরও অনেকটাই জল বেরিয়ে আসবে, যার জন্য কিন্তু এখানে আমি আর কোনো রকম জল অ্যাড করিনি। তবে আপনারা চাইলে কিন্তু জল দিতেও পারেন, সেক্ষেত্রে কিন্তু একেবারে সামান্য পরিমাণ করে একটুখানি দিতে হবে। এরপর দেখুন এই কড়াটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিলাম। এরপর এভাবে ঢাকা চাপা দিয়ে উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে রান্নাটা আমি করে নিচ্ছি 8 থেকে 10 মিনিট মতো। ফিরে এলাম 8 থেকে 10 মিনিট পর। বিশ্বাস করুন এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, পুরো বাড়ি কিন্তু ম ম করছে সুগন্ধে। আর এখানে দেখুন মাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা কিন্তু এখানে আমার প্রায় হয়েছে। যদিও আমি কিন্তু মাঝে মাঝে দু একবার এই ঢাকনাটাকে তুলে নিয়ে মাছগুলোকে হালকাভাবে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম, যাতে করে নিচের দিকটা লেগে না যায়। আর অবশ্যই করে কিন্তু হালকাভাবে মাছগুলোকে নেড়ে নিতে হবে, না হয় কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ করে একটুখানি গরম মশলা গুঁড়ো। শেষে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। গরম মশলা গুঁড়ো ধনেপাতাটা অ্যাড করাতে কিন্তু এর ফ্লেভারটা আরও অনেকটাই বেড়ে গেল। এখন দেখুন হালকাভাবে একটু আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর অবশ্যই করে কিন্তু এই রান্নাটা করার সময় মাছগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে কিন্তু এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে উনুনটা কিন্তু এ সময়তেও লো ফ্লেমেতেই রাখতে হবে।
আর এভাবে আবারও আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি 2 মিনিট মতো। 2 মিনিট মতো হলেই কিন্তু এখানে আমার রান্নাটা একেবারে হয়ে যাবে। তো ফিরে এলাম এখানে আমি 2 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দেখুন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি, রান্নাটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে খেতে ঠিক কতটা টেস্টি হতে পারে। আর ঠিক কতটা টেস্টি হয়েছে এটা জানার জন্য কিন্তু অবশ্যই করে এই পদ্ধতিতে আপনাকে অবশ্যই করে এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতে হবে। আর বিশ্বাস করুন এই পদটি যদি বাড়িতে রান্না হয় অন্য কোনো কিছুর কিন্তু কোনো প্রয়োজন হয় না। একটুখানি গ্রেভি আর 1 পিস মাছ হলেই কিন্তু পুরো 1 থালা ভাত খেয়ে ফেলা যায়। আর এই রেসিপিটি বাড়িতে রান্না করার পর কেমন হলো খেতে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।